আসসালামু আলাইকুম। দর্শক, বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবারে জাতীয় প্রেসক্লাবের চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেছেন, বিএনপি মনে করেছে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা দরকার। কোনো সরকারি জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশ কমপক্ষে 2000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় 400 নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু। আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ খানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে।